আমরা পহেলগাঁও প্রায় এসে গেছি। তার যাওয়ার পথে যেসব পাহাড়গুলো আমরা দেখছি বরফাবৃত, সেগুলো কিছু ক্যামেরা বন্দি করে রেখেছি। পরেগুলো দেখে স্মৃতি রোমন্থন করবো। সুন্দর একটি পার্ক দেখা যাচ্ছে, সুন্দর দারুণ একটি পার্ক দেখা গেল। আর এই দেখো পাহাড়ের পিছনে বরফাবৃত শৈলশিখর। এখানকার পাহাড়গুলোর সৌন্দর্য একটু আলাদা। যেমন দার্জিলিংয়ের পাহাড়গুলো বিশালতার অভাব, এখানের পাহাড়গুলো একটু বিশাল, একটা ব্যাপ্তি বেশি। আর দার্জিলিংয়ের পাহাড়গুলো মানে ছোট, তারপরে গায়ে, আর এটা একটা প্রসারিত ব্যাপার, খাড়া, এটা বিশাল একটা ব্যাপার, মানে বিশালতার প্রতীক যেন এরা, মানে কি সুন্দর। মাঠ বোঝে, কিন্তু হয়তো এমনভাবে প্লেসমেন্ট হয় ঠিক বোঝাটাকে ভুল বুঝি ফেলে। আরে টাকা ঠাকুরের কৃপায় হয়ে যাবে, আমরা তো এখানে আছি। আমাদের পাশেই এবার লিডার নদী পড়বে আবার। হ্যাঁ তুলি তো বাবা, না লিডার এইটা, ঝিলাম তো পার করে এসছি, ঝিলাম আর নেই। আরে রে দেখো দেখো, দেখো এই কথা বলো না, এদিকে বাঁদিকে ডান দিকে দেখো। ববি দেখো না এই ডান দিকে, মন ভরে যাচ্ছে। পাহাড় সামনে একটি পার্ক। আমার মনে হয় আমার তো মনে হয় ওইখানে হেঁটে ওখানে তো চলে যাবে, কোনো অসুবিধা নেই তো। কি অসুবিধা? যদি হেঁটে পাহাড়ে যেত, দেখ এই পাহাড়ে, এদিকে পাহাড়ে কিছু নেই, পাশে যাবো মাছটা অনেক দূর, চারিদিকে পাহাড়ে ঘেরা। হ্যাঁ, দার্জিলিং এ আবার একটাই পাহাড়, হ্যাঁ একটা দুটো পাহাড়, কিন্তু খাড়াই, সরু পাহাড় বাবা। ওটাও আস্তে আস্তে উন্নত হয়ে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে চড়া হয়ে যাবে রাস্তা। না ওদিকে রাস্তা খারাপ নেই এখন, মোটামুটি আগের থেকে অনেক ভালো হয়েছে। আগে যখন গেছি বাবা রে, প্রাণ হাতে নিয়ে। দার্জিলিং এ কোথাও ভালো লাগে বলছি না, উঠতে ওই ওইটা কালকে, কালকে তুমি দেখো প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো বাবারে। একদম গাড়িগুলো সোনমার্গ থেকে শুক্রবার রাত্রে এসছি। বৃহস্পতিবার দিন আমরা ভুললাম না, তাহলে দুটো পাহাড় মনে হয় এক হয়ে আছে, কিন্তু না, এই পাহাড় থেকে ওই পাহাড় যেতে প্রায় এক বেলা চলে যাবে। এইটা দেখো পাহাড়টা দেখো, এই
বরিশালে এরকম দেখা যাবে গিয়ে, বুঝলি তো? না আবার 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 দেখ দেখ দেখ, এ তোদের নিয়ে আর ঘুরতে আসা যাবে না, একদম তোদের ইয়ে ভালো না। হ্যাঁ এরকম বলবে আমাদের, হ্যাঁ ওরা পায় আপেল ধরে ধরে ফটো তুলেছে। আর বন্ধু দিলীপ এসছে, ওর বউকে সাজিয়ে সাজানো হলো না, একটু বলো না তো, আমি বললাম বারবার বলেছি তুমি বেশি পংটা, আমি বললাম যে ওইখানে সাজাই ডাল লেকে, খুব মজা হতো। বললাম তো মেয়েকে, মেয়ে তো সাজাতে রাজি হলো না। ছেলে মেয়েকে আর ডাল লেকে ভালো হতো না, ওদের সাজিয়ে আমরা ফটো তুলতাম।